হিউম্যান ফেলিয়ার বলতে একটা মানুষ যখন ডিউটি করে তখন হয়তো সে কোনো কারণে তার মানসিক একটা ক্লান্তি আসতে পারে, এটা হিউম্যান ফেলিয়ারের কারণে অ্যাক্সিডেন্ট হয়। আবার অনেক সময় আছে যে রোড যান যেগুলা চলে সেটাও কিন্তু তারা আইন মানে না। একটা বিজি গেটে যা দেখেন যে মানুষ কিভাবে আইনকে অমান্য করে তারা পারাপার হয়। এই ব্রিজের প্যারালাল একটা নতুন ব্রিজ করার পরিকল্পনা আছে, সেটা ব্রডগেজ স্ট্যান্ডার্ড হবে। যখন এই লাইনগুলো যখন আমরা সব কাউনিয়া থেকে শুরু করে এটা পার্বতীপুর, কাউনিয়া এবং লালমিনহাট এটা ডুয়েল গেজ কনভার্সন হলে তখন এর সাথে ব্রিজটা হয়ে যাবে। এখন যেটা যেটা বলছেন যেটা 125 বছর এটা উত্তীর্ণ হয়েছে, সেটা আমরা যেটা দেখছি সেটা এখনও যে চলবে না তা না, এটা আমরা সঠিক রক্ষণাবেক্ষণ করলে এটা আমরা দেখছি যে এটা এখনও ওইরকম কোনো ঝুঁকিপূর্ণ না। এটা ট্রেন এখনও এটা চলছে এবং চলবে। আর আমরা যদি সঠিক রক্ষণাবেক্ষণ এটা করি এবং কিছু স্ট্যান্ডিং করি, এটা আরও 20-30 বছর যাবে, এটা আশা করি। এটাতে কোনো সমস্যা নাই। অনেক জায়গায় আমাদের যে সমস্ত লেভেল ক্রসিংগুলো করা হয়েছে সেখানে কোনো অনুমোদন নেওয়া হয়নি, আনম্যান্ড বলে থাকি। সেখানে আমাদের কোনো এখানে সিকিউরিটি সিস্টেম এখানে নাই, এটা নিজ দায়িত্বে তারা রাস্তা বানাচ্ছে, সেটার দায়িত্ব কিন্তু রেলের না। আর কিছু কিছু জায়গায় যে আমার রেল আছে, সব কিছুই আছে, গেটম্যান আছে, সব কিছু ব্যারিয়ার আছে, তারপরেও যে অ্যাক্সিডেন্ট হয় না তা না। হিউম্যান ফেলিয়ারের কারণে এটা অ্যাক্সিডেন্ট হয়। হিউম্যান ফেলিয়ার বলতে একটা মানুষ যখন ডিউটি করে তখন হয়তো সে কোনো কারণে তার মানসিক একটা ক্লান্তি আসতে পারে, একটা সে তার মানুষ মাত্রই তো সে তার সেটা একটা যন্ত্রণা, তাই না? তার একটা প্রাকৃতিক একটা কার্যের জন্য সে গেল, এর মধ্যে ট্রেন আসলো, ঠিক আছে, সেটা এখন ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। অথবা সে রাতের বেলা একটা লোক আছে হঠাৎ জীবনে এসে ঘুমিয়ে গেছে, এই ধরনের এটা হিউম্যান ফেলিয়ার বলে থেকে আমরা, এটা হিউম্যান ফেলিয়ারের কারণে অ্যাক্সিডেন্ট হয়। আবার অনেক সময় আছে যে রোড যান যেগুলা চলে সেটাও কিন্তু তারা আইন মানে না। একজন আছে ব্যারিয়ার ফেলতেছে তারপরে জোর করে ঢুকে যায়, এরকম অনেক ঘটনা ঘটছে। আবার ব্যারিয়ার ফেলছে উল্টা দিক দিয়ে, যে দিক দিয়ে ফাঁকা আছে সেখানে ঢুকে যায়। আপনারা যে দেখেন, আমাকে কোশ্চেন না করে আপনারা দেখেন যে বাস্তব অবস্থাগুলো কি। একটা বিজি গেটে যে দেখেন যে মানুষ কিভাবে আইনকে অমান্য করে তারা পারাপার হয়। এটা মানুষের মধ্যে এটা আইনের এটা এটা পালন করছে না বলে অ্যাক্সিডেন্ট করতে হবে। রোড যানগুলো অ্যাক্সিডেন্ট করছে না, মোটরসাইকেলগুলো দেখেন বেপরোয়া চালায়, তারা কোনো কিছু মানতে চায় না। সুখবর না, আমি আসলে আসছি এই অঞ্চলে, আসলে আমার আশা হয়নি ডিজি হওয়ার পরে। এখানে আমার অফিসারদের সাথে একটু মত বিনিময় করা, এখানে তাদের কেমন কোনো সমস্যা আছে কিনা সেগুলো জানা। আমাদের এখানে যেটা সুখবর দেওয়ার মতো সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের একটা কাজ চলমান ছিল কুড়িগ্রাম থেকে উলিপুর, সেটা আমরা মালামাল এবং কন্ট্রাক্টরের টাকার মানে ক্যাশ ফ্লোর সমস্যার কারণে আমরা করতে পারি, সেই কাজটা আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো এটা একটা যে আমরা কুড়িগ্রাম পর্যন্ত আমরা মোটামুটি এটা এখন লাইনটা অনেকটাই ভালো, কারণ কুড়িগ্রামের পরে উলিপুর পর্যন্ত আমরা এটা আরও প্রায় 20 কিলোমিটার এটা লাইনটার সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। এটা কাজটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এটা আবার শুরু হচ্ছে। বলে যে আমাদের কোচ পুরানো, আমাদের এটা সমস্যা আছে, এটা আমাদের কোচগুলো এই মুহূর্তে মিটার গেজের আমাদের কোচ আমাদের এই মুহূর্তে প্রকুরমেন্টে নাই, আসলে এটা দেওয়া হচ্ছে। তো এটা 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 একদিনে সম্ভব না, এটা যখন এটা আসবে তখন দেওয়া যাবে। আপাতত আমাদের মিটার গেজে কোচের আসলে সংকট চলছে, এটা নতুন সরকার আসলে নতুন প্রকল্প নেওয়া হবে, তারপরে এটা আসবে। এটা আমাদের এশিয়ান একটা ব্যাংক আছে এআইআইবি, এডিবি না এআইআইবি, তারা একটা অর্থায়নের জন্য আমাদের একটা কথা হয়েছে, তো হয়তো হয়ে যাবে আর কি। এটা যে মিটার গেজ লাইনগুলা এটা আসলে আমরা পর্যায়ক্রমে এটা আমরা ডুয়াল গেজ করবো, এটা আমাদের পরিকল্পনা আছে যে যাতে সারা বাংলাদেশে একই ধরনের কোচ ইঞ্জিন চলতে পারে। এই যে মিটার গেজ আর ব্রড গেজের যে আমাদের মানে সমস্যা, এইটা দূর করার জন্য আমরা পর্যায়ক্রমে আমরা সবই আমরা এটাকে মিটার গেজ যা আছে, এখন আমাদের রেলওয়েতে সবচেয়ে বেশি মিটার গেজ রেল লাইন হলো লালমিনহাট, তো এগুলো আমরা পর্যায়ক্রমে এটা ব্রড গেজ এটা কনভার্ট করে ফেলবো। প্রথমে ডুয়াল গেজ হবে,
মিটার গেজ ব্রড গেজ দুটোই চলবে। তো যখন মিটার গেজ একসময় দরকার হয় তো মিটার গেজ লাইনটা উঠে ফেলতে হবে, আমরা সব একবার ইউনিফর্ম গেজে চলে যাবো আর কি। তো আমাদের এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে, মাস্টার প্ল্যানে আছে। আর এখন যেটা আছে সেটা হচ্ছে বর্তমান লাইনগুলোকে যাতে একটা আরও মানে একটা নিরাপদ করা যায়, সেজন্য রেল লাইনের যে সমস্ত ঘাটতি আছে, মালামাল আছে, সেগুলো আমরা ঘাটতি পূরণের চেষ্টা করতেছি, পাথর, স্লিপার, ফিটিংস। তবে আমাদের এটার সাথে সাথে বলি আপনাদের মাধ্যমে যে আমাদের এই তিস্তা ব্রিজের উভয় পাশে এখানে প্রচুর মালামাল চুরি হয়। রেল লাইন এটা পাহারা দিয়ে কখনো এটা রক্ষা করা যায় না। এটা মানুষকে সচেতন হইতে হবে। এই রেল লাইনের যে মালামাল যে চুরি, এটার জন্য জনগণকে সচেতন হইতে হবে।